কি করবে বাংলাদেশ আজকে? আজকে আবারও বাংলাদেশে এবং ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ রয়েছে, যেখানে বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ। বাংলা যদি আজকে হারে তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল একটা সিরিজ হারবে এবং সেই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, যে সিরিজের পরেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। তো সত্যি কথা বলতে বাংলাদেশের জন্য এটা খুবই বড় একটা ধাক্কা বলতে পারো বন্ধুগণ। বাংলাদেশ যে 3 ম্যাচের সিরিজের মধ্যে আজকে যদি ম্যাচটা হারে তাহলে একটা দুর্দান্তভাবে সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, এবং সেখানে খুবই দুর্ভাগ্যভাবে এবং খুবই নাকানি চুবানি খেয়ে তাদের কাছে কিন্তু বাংলাদেশ টিম হোয়াইট ওয়াশ হবে। তো আজকে বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর একটা সুযোগ, এড়ানোর একটা দিন আজকে ম্যাচ। সেই ম্যাচে অবশ্যই ভালো খেলতে হবে, যদিও এই ম্যাচের একাদশ নিয়ে খুবই চিন্তিত সবাই। তো এই ম্যাচের একাদশ অবশ্যই আমরা আশা করব যে এ কিছু পরিবর্তন হবে, কারণ আমাদের কয়েকটা প্লেয়ার কিন্তু পারফরমেন্স করতে পারতেছে না। যেমন লিটন দাসের কথা বলি, সেই লিটন দাসকে আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তো কতটা এটা প্রযোজ্য আমি কিছুই বলতে পারতেছি না। কোন পথে হাঁটছে বিসিবি সেটা তারাই ভালো জানে। তো আজকে বাংলাদেশের যে একটা লাস্ট ম্যাচ সিরিজে, ওয়ানডে সিরিজে যে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ, সেটা কেমন খেলতে পারে নাকি হোয়াইট ওয়াশ হয় সেটা এখন দেখার বিষয়। হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো। কথা বলবো আফগানিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যে যে 3 ম্যাচ সিরিজের টি-20 রয়েছে, সেই টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচ নিয়ে। আফগানিস্তানকে তারা 4 উইকেটের বিনিময়ে হারিয়েছে হারারে ক্রিকেট স্টেডিয়াম। তো যে টিমের সাথে বাংলাদেশের মতো টিম হেরে যায়, সেই টিমকে আবার জিম্বাবুয়ের মতো টিম হেরে দেয়। এটা কেমন না? এটা সত্যি, এই পরিসংখ্যানটা আমি মিলাতেই পারতেছি না সত্যি কথা বলতে। তো বাংলাদেশ এতটা নিচে নেমে গিয়েছে, যেন এখন আমাদের উচিত বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়েকে বেশি শক্তিশালী বলা কিংবা মনে করা। সেটা এখন আমাদের করা উচিত বলে আমি মনে করি। তোমরা কি মনে করো জানি না। তো ম্যাচের যে প্রমাণ, খেলার যে ধরন অনুযায়ী আমরা সেটাই মনে করতে পারি। প্রথম ইনিংসে আফগানিস্তান ব্যাট করতে নেমে যেখানে 144 রান করতে পেরেছে মাত্র 20 ওভার শেষে, সেখানে 144 রান করতে জিম্বাবুয়ের উইকেট গেছে 6টা, এবং 20 ওভারেই কিন্তু তারা খেলতে পেরেছে। 20 ওভারেই লাগছিল এই 144 রান টপকিয়ে। তো যাই হোক, 20 ওভার খেলুক আর 15 ওভার খেলুক, জিতছে তো। বাংলাদেশের মতো তো আর হেরে যায়নি, তাই না? তো বাংলাদেশ কতটা নিচে নামলে আফগানিস্তানের মতো টিমকে জিম্বাবুয়ে হারায়, এবং এমন এদিকে আবার বাংলাদেশ আফগানিস্তানের মতো মতো টিমের কাছে হেরে যায়। তো এখন তো দেখার বিষয় হচ্ছে যে জিম্বাবুয়ে আবার বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে না, তো সেটা এখন কিন্তু দেখার বিষয়। জিম্বাবু অনেকটা এগিয়েছে, অনেক উন্নতি হয়েছে। আফগানিস্তানের তো ক্রিকেটে অনেক উন্নতি, এটা আমরা জানি এবং দেখতেছি, প্রমাণও করছে তারা। তাদের ব্যাটসম্যানদের, তাদের বোলারদের কতটা অ্যাবিলিটি, তারা সেটা প্রমাণ করে যাচ্ছে। তো এখন দেখার বিষয় যে জিম্বাবুয়ে আগে কিন্তু বাংলাদেশের একমাত্র হারার যে টিমটা, মানে বাংলাদেশ একমাত্র জিম্বাবুয়েকেই কিন্তু হারাতে পেরেছে। এখন যদি জিম্বাবুয়ে বাংলাদেশকে হারা শুরু করে তাহলে তো উল্টো হয়ে গেল, বাংলাদেশের ক্রিকেটের অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে বিষয়। তো আজকে কিছু বলার নেই এ পর্যন্তই। আর জিম্বাবুয়েকে অনেক অভিনন্দন, তারা প্রথম ম্যাচ জিতে 1-0 এ পর্যন্ত এগিয়ে রয়েছে 3 ম্যাচ সিরিজের টি-20। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।